আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত ভিডিওতে বলছিলাম তো আজকে ইকোডা করব। তো চলুন আমরা ইকোডা একটু দেখি কিভাবে করব। ইকোডা আমরা করতে পারি দুই সিস্টেমে। তো সিস্টেমটা চলুন বাস আমরা একটু দেখি। আমরা এটা একটা ট্যাগের মধ্যে নিলাম। ট্যাগের মধ্যে নেওয়ার পরে আমরা কি করব, প্রথম আমরা ইকোডা নিব। ইকো প্যারামেট্রিক টুডা আমরা নিব। তো বন্ধুরা এখানে একটা বিষয় আছে। তো যারা বলে ভাই আমাদের তো 5 ফিল্টার প্রো নাই, আমরা কিভাবে যে কম্প্রেসারগুলো করতে পারি ইকো দিয়া। তো চলুন বাস বন্ধুদেরকে এই জিনিসটাও দেখায়। তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখেন, কারণ যে ভিডিওগুলো অনেক লম্বা হইতে পারে। একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারাও পেরে যাবেন। তো চলুন আমরা একটু দেখি। তো তো প্রথম হচ্ছে আমরা এখানে যে ইকোটা আমরা একটা কম্প্রেসার করব। তো ওনার ভোকালটা একটু চিকন ভোকাল দেখুন। আমার মন পড়ে থাকে প্রিয় নবী। আমরা হাই পাসটা আমরা কাট করব না। তো আমরা এখানে যে 7 যে ব্যান্ডটা, এই 7 ব্যান্ডটা বাস আমরা একটু কেটে দিই। তো কাটার আগে বাস আমরা আরেকটা প্রশ্ন হচ্ছে কি জানেন, যে প্রশ্ন হচ্ছে যে প্রায় সময় দেখা যায় যে আমরা যে আমরা এই দেখুন বাস আমরা একটু সরাসরি দেখেছি। যদি কারো মাইক্রোফোন খারাপ থাকে তাহলে এই সাউন্ডগুলো করব। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে। আমার মন দেখুন যে এই যে সাউন্ডগুলা আমরা যে এই ব্যাড সাউন্ডগুলো আমরা কাটার জন্য আমরা কি করব, এখানে যে ব্যান্ডগুলো আছে না দেখুন, এই যে ব্যান্ডগুলারে বাস আমরা একটু চিকন করে শেপ আমরা মাউসটা আমরা টান দা ধরে আমরা কি করব, আস্তে 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 আমাদের সাউন্ডটা কোথায় আছে আমরা একটু দেখি। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে। তো ওনার ভালো একটা মাইক্রোফোন এর কারণে এই কারণে সাউন্ডটা এত আপনার খারাপ আসে নাই। তো যারা আপনি যে লো কোয়ালিটি মাইক্রোফোন দিয়ে এসবগুলো করে, যে বা হেডফোন দিয়ে করে, তো চিন 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 আপনার এই আওয়াজগুলো উঠে এভাবে। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে। তো যারা লো কোয়ালিটি মাইক্রোফোন দিয়ে সেটা এইগুলো করে ভোকালগুলা আপনার রেকর্ড করা হয়, যে বন্ধুরা আপনারা এভাবে কাটিং করবেন। এভাবে আপনি মাউসটা এইভাবে একটু কেটে দিবেন। দেখছেন, একটু আপনারা কেটে দেবেন। আবার বেশি না, বেশি কাটলে আপনি যে আপনার যে মেন ভোকালটা আপনার নষ্ট হয়ে যাবে। তারপর চলুন বাস আমরা অল্প একটু কাটিয়ে দেবেন। তারপর আমরা এটা করে দেখি 5 নম্বর ব্যান্ডটা একটু চেক করি। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে প্রিয় নবী। এখানে অল্প একটু আছে, ওনার মাইক্রোফোনটা ভালোর কারণে বাস তেমন এটি ধরন জানা। তো তারপর আমরা কী করব, মাউসটা চেপে টেনে ধরে নিচের দিকে আমরা একটু নিয়ে যাব। তো বন্ধুরা যাদের ওই যে এসব ধরনের সাউন্ড আসে, যাদের মাইক্রোফোন একবারে দুর্বল মাইক্রোফোন, একবারে লো কোয়ালিটি, তো তারা এভাবে এভাবে যে আপনার পিছনের যে যে এই সাউন্ডগুলো এভাবে কাটবেন। আবার বেশি নামিয়ে নেন না, অল্প নামিয়ে নেবেন বরাবর এভাবে ধরে। আমার মন পড়ে থাকে। তারপর এই সেমভাবে এই প্রত্যেকটি ব্যান্ডের এভাবে নিচের যে ব্যান্ডগুলো এভাবে আপনি টেনে জিরো করে দিবেন। জিরো করার পরে আপনি গানটা এভাবে আমার মন পড়ে থাকে প্রিয় নবীর। দেখছেন, এখানে একটু পাওয়া গেছে। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে প্রিয় নবীর। দেখেন এখানে একটু পাওয়া গেছে। তারপর আমরা কী করবো, এইভাবে বাস আমরা টেনে বাস ইয়ে করে দেবো। এই প্রত্যেকটি ব্যান্ড আমরা এভাবে করব। তো আমরা এটা করব না, কারণ ওনার মাইক্রোফোনটা কিছুটা ভালো, এই কারণে বাস আমরা এটা করবো না। তো বন্ধুরা আমি এটা করলাম শুধু আপনারা শেখার জন্য।
তো চলুন বাস এটা আমরা কেটে দিই। তারপর আমরা আরেকটি কি করব, আরেকটা আমরা করব কি, তো বন্ধুরা বলে ভাই আমাদের তো 5 ফিল্টার প্রো নাই, আমরা কি করে বাস আমরা যে এই যে ইকুর মধ্যে একটু কম্প্রেসার করব। তো চলুন বাস এইটা আমরা দেখি যে এফএল স্টোরি বাস আমরা এটা কীভাবে যে সাইড লিঙ্ক দিয়ে বাস কীভাবে আমরা করবো, যে সাইড চেন দিয়া, যে সাইড চেন দিয়ে বাস আমরা এইটা করব। যেমন বন্ধুরা একটু ভিডিওটা একটু বড় হইলেও আপনাদের শেখার জন্য বাস এই ভিডিওগুলো করা, কারণ এগুলো সাইড সিনগুলো কেউ দেখা না সময়ের কারণে। তো প্রত্যেকটি মানুষের একটা সিকিউরিটি আছে, তো এ কারণে বাস এগুলো দেখা না, একটা সময়ের ব্যাপার আছে। তো চলুন আমরা প্রথম ইকো প্যারামেট্রিক টুটা আমরা নিলাম। আমাদের গানটা একটু দেখি কেমন আছে। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ। এখানে যে আমাদের ওনার ভোকালটা যদি একটু আমরা একটু কম্প্রেসার কোনো লাগবো না, এখানে একটু উপরের দিকে উনি যে একটু হার্ড ওনার কণ্ঠটা, এখানে আমার ওনার কণ্ঠটা তো এমনিতে চিকন, আর একটু হার্ড। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজা। তো এইটা বাস আমরা একটু সফট করার জন্য এখানে আমরা একটু কম্প্রেসার করব 6 নম্বর ব্যান্ডটা। তো আমরা কি করতে পারি, একটা একটা সাইড সিন আমরা নেব। এই সাইড সিনটা হচ্ছে আপনার পিক কন্ট্রোলার। তো এখানে যে আমরা একটা স্লটের মধ্যে আমরা যাব, পিক কন্ট্রোলার আমরা নেব। আমাদের পিক কন্ট্রোলার কোথায় আমরা একটু একটু খুঁজে নেব। আমাদের পিক কন্ট্রোলার কোথায়, এই যে দেখুন আমাদের পিক কন্ট্রোলার, আমরা পিক কন্ট্রোলার বাস আমরা নিয়ে নিলাম। বন্ধুরা একটু খেয়াল করবেন, আমি যে হয়তো ভিডিওটা একটু বড় হইতে পারে, তো একটু আস্তে 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 আমরা শেখার জন্য, যে প্রায় সময় যে বলেন ভাই আমরা তো অন্য টাট প্লাগইন নাই, আমরা যে ইকোর মাধ্যমে কীভাবে কম্প্রেসার করতে পারি। তো এই কারণে বন্ধু আপনাদের এগুলো আপনাদের শেখানো। তো চলুন তারপর আমরা কি করব, এই যে 6 নম্বর ব্যান্ডটা না আমরা একটু উপরের দিকে উড়ে দিলাম। এখানে আমাদের ওনার যে ভোকালটা একটু হার্ড। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে। আমরা এই হার্ড ভোকালটারে আমরা একটু সফট করার জন্য আমরা কি করব, এইখানে যে আমাদের যে 6 নম্বর ব্যান্ডের যে নবটা, এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কোথায় আমাদের এই দিন লিঙ্ক টু কন্ট্রোলার, এখানে আমরা লিঙ্ক টু কন্ট্রোলারের মধ্যে আমরা ক্লিক করব। তারপর আমরা কি করব, দেখুন যে ইন্টারনাল কন্ট্রোলার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখুন যে পিক কন্ট্রোলার, বন্ধুরা একটু খেয়াল করবেন আপনারা, হ্যাঁ পিক কন্ট্রোলার। তো হয়তো আমার ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, আপনি একটু ধৈর্য সহকারে যদি আপনি দেখেন ইনশাআল্লাহ, তো আশা করি বাস এই শিখে যাবেন ইনশাআল্লাহ। আর এগুলো এই যে টিপসগুলো কেউ দেখাইছে কি না আমাদের বাংলাদেশের মধ্যে, আমি এখনও ভিডিও আমি দেখি নাই, তো হইতে পারে কেউ দেখাইতে পারে, কিন্তু আমার চোখে এখনও পড়ে নাই। তো চলুন বাস আমরা কি করলাম, এই যে এখানে ইন্টারনাল কন্ট্রোলার আমরা ক্লিক করে বাস আমরা পিক কন্ট্রোলার আমি গেলাম। তারপর আমরা কি করছি, এইখানে দেখুন ইনপুট, আমরা ইনপুটের মধ্যে আমরা ক্লিক করব। ওকে বন্ধুরা, ইনপুটের মধ্যে আমরা ক্লিক করে ইনভাইটেড, দেখুন এইখানে লেখা আছে, আমরা এখানে ইনভাইটের মধ্যে ক্লিক করলাম। তারপর আমরা অ্যাকসেপ্ট, দেখুন এইখানে অ্যাকসেপ্টের মধ্যে আমরা ক্লিক করলাম। এবার আমাদের যে এটা একটু কম্প্রেসার হবে, দেখুন আমরা একটু শুনি। আমার মন পড়ে থাকে। তো আমরা এটা উপর দিয়ে গেছে না, আমরা একটু নিয়ন্ত্রণ করব। আমরা কোনটা দিয়ে, এইটা দিয়ে আমরা একটু নিয়ন্ত্রণ করব। দেখুন এটা দিয়ে আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে। আলহামদুলিল্লাহ, দেখুন যে কত সুন্দরভাবে যে আমাদের হার্ড ভোকালটা আমরা একটু যে আমাদের ইকো প্যারামেট্রিক টোরা দিয়ে সেটা আমরা সাইড সিনটা আমরা লাগিয়ে, যে এটার পিক কন্ট্রোলার পরে আমরা এটা সাইড সিন বলি আমরা সবাই। এটা এই যে পিক কন্ট্রোলারের মাধ্যমে আমরা কিভাবে যে ইকো প্যারামেট্রিক টু দিয়ে সেটা আমরা যে 5 ফিল্টার প্রোরও সেম সিস্টেম আছে আপনার। তো তাদেরটা এখানে নব আছে, নবের মধ্যে ক্লিক করলেই আপনার ডান্ডা ধরে বাস এটা করা যায়। তো আর এটা হচ্ছে বাস আমরা সাইড সিনের মাধ্যমে আমরা করছি যে পিক কন্ট্রোলারের সাহায্যে। দেখুন এটা আপনার
কম্প্রেসার হবে। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর রোজাতে, আমার প্রাণ পড়ে থাকে এবার আপনার ভোকাল অনুযায়ী কতটুকু আপনি কি করবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। ওনার ভোকালটা কতটুকু সফট, কতটুকু হার্ড, এটা কতটুকু কম্প্রেসার করবেন, এবার আপনার ইচ্ছা মতে আপনি কম্প্রেসার করবেন। আমার মন পড়ে থাকে প্রিয় নবীর। তো বন্ধুরা, এভাবে সাইড সিন একুগুলা নেওয়া হয়। তো বন্ধুরা, তো চলুন বাসা আমাদের মূল পর্বে বাসা আমরা চলে যাই। তো এটা আপনাদের দেখানোর জন্য এগুলো আমরা যে করছি। তো ইনশাআল্লাহ, তো আশা করি আপনারা অচিরেই, তো অতি তাড়াতাড়ি আপনারা এটা রপ্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আর যারা বন্ধুরা আছেন যে প্রশ্ন করেন যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নেই। আমার ইমো নাম্বার আছে, আমার টেলিগ্রাম নাম্বার আছে, আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে নাম্বারগুলো দেওয়া আছে বন্ধুরা। তো প্রায় বন্ধুরা প্রশ্ন করে যে ভাই যে আপনি যে কি ক্লাস আমাদের দিয়া কি করাইবেন নাকি। ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে রোজার পরে। তো আমি আমি একজন টেইলার, তো এই কারণে টেইলারের কারণে বাস আমাদের সামনে সিজন, এই সিজনের কারণে বাস আমরা যে কোনো লোক বা কোনো টিম বাস আমরা ইনশাল্লাহ এখন নেবো না, ইনশাল্লাহ আমরা নেবো আগামীতে। তো বন্ধুরা, তো আজকে এতটুকুই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।